দেখো মাসিদের সাথে আমার দেখা হয়েছে, খুব ভালো লাগছে। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়া ব্লগস 813। তো সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। চলে এসেছি নিউ ব্লগে। তো আজকে আমি যাচ্ছি কোথায় সেই সব তোমাদের সাথে শেয়ার করব। তোমাদের সাথে লাইভে বলেছিলাম যে আজকে সন্ধ্যাবেলা বেরোবো। রোজই আর কি বেরোনো হয় এখন, কারণ এতটাই গরম পড়েছে, মানে ঘরের মধ্যে আর কি থাকাই যায় না। সেই কারণে রোজ কোথাও না কোথাও আমরা ঘুরতে যাই। তো সবসময় বরমশাই যায় না, তো আজকে ওকে নিয়ে আর কি বেরিয়ে গেছি। দেখতে পাচ্ছ, প্রথমে পেট্রোল পাম্প থেকে তেল ভরলাম, তারপরে এখন আমরা যাচ্ছি ব্রিজের দিকে। তো তোমরা পুরো ভিডিওটার সাথে থাকো আর দেখতে থাকো। রাস্তাঘাটে একেবারে কাজ হচ্ছে, আর সব দোকান দেখতে পাচ্ছ ভাঙা পড়েছে, মানে রাস্তাঘাটের অবস্থা একেবারে খারাপ, এতটা পরিমাণে আর কি ধুলো উঠছে। প্রতিটি জায়গায় রাস্তার কাজ হচ্ছে, তো সেই কারণে আর কি রাস্তাঘাটে একটু ভিড়, আর দোকান টোকান সব ভাঙা পড়েছে। তো সেই কারণে আর কি আরও তো দেখতে পাচ্ছ রাস্তায় অনেকটাই জ্যাম আছে, কারণ দুই দিকে আর কি কাজ হচ্ছে রাস্তার। তো সেই কারণে আর কি আমরা একটু দাঁড়িয়ে আছি এখানে লাইনে। দেখতে পাচ্ছ প্রচুর ভিড় আছে। তো ফাইনালি আমরা ভিড় ঠেলে ঠেলে এখন আমরা আর কি ব্রিজের কাছে চলে এসেছি, দেখতে পাচ্ছ। আর এখানে সন্ধ্যার টাইমে কিন্তু সবাই একটু হাওয়া খেতে বসে, আর যেমন ফার্ম আছে তেমন ব্রিজ আছে, তো এই দুটো সাইড সব আর কি একটু বসে আড্ডা দেয় আর কি। তো সেই কারণে আর কি আজকে যাচ্ছি, আর তোমাদেরকে বাইরের ভিউটা দেখাচ্ছি। দারুণ লাগছে, বাট কারেন্ট ছিল না। তারপরে আর কি কারেন্ট এসছে বলে লাইটের ব্যবস্থা খুব একটা ভালো নেই, কারণ হ্যাঁ ছিল আগে, বাট এখন সব দিকে আর কি অনেকটা আর কি যে লাইটের এগুলো আছে তো ওগুলো খারাপ হয়ে গেছে, সেই কারণে লাইটের ব্যবস্থাটা ভালো নেই। আর তোমাদের সাথে যতটা পারি শেয়ার করছি। তো চলো, এখন ব্রিজের মুখে চলে এসেছি, দেখতে পাচ্ছ। তো চলো এখন আমরা যাই। এখন আমরা নেমে গেছি, আর বাইক রেখে একটু বসেছিলাম। আছে, আলো নেই, চলে এসেছি আমরা, দেখতে পাচ্ছি আলোর ব্যবস্থা কম দেখা যাচ্ছে, অফ হয়ে গেছে তাই না? হ্যাঁ, এখন আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি, আর যেতে যেতে যেটা হলো আর কি সেটা তোমাদের সাথে একটু শেয়ার করবো। ঠিক আছে, দেখো আস্তে আস্তে কিছু মাসিদের সাথে আর কি দেখা হলো। তো তারা আর কি মানে দেখে বলছে নাইস নাইস, আমাকে বলছে, আমি বললাম থ্যাংক ইউ। তো বললো আর কি ওখানে বসে আছে, যাওয়ার সময় তোমাদেরকে দেখাবো। তো আর কি মাসিদের সাথে আর কি দেখা হয়েছে, তো বেশ ভালো লাগছে। চলো যাই ওদিকটায়। দেখো লাইটের ব্যবস্থা একেবারে ভালো নয়, তারপরে তোমাদের সাথে শেয়ার করছি। একদম পুরো অন্ধকার মতো, এদিকটায় আছে, এদিকটা অতটা নেই। দেখো কি দেখা যাচ্ছে, আমরা এখানে এসে দাঁড়িয়ে আছি, আর বড়মশাই ওদিকে দাঁড়িয়ে আছে। দেখো চলো বেশি দেরি করবো না, এদিকে আবার। আর এখানে তো প্রায় এসেছি অনেকবার, ব্লগ শেয়ার করেছি। তো আজকে এমনি একটু হাওয়া খেতে এসেছি সন্ধ্যাবেলা আর কি, ঠান্ডা ঠান্ডা ওয়েদার বলে। দেখো মাসিদের সাথে আমার দেখা হয়েছে, খুব ভালো লাগছে সত্যি। আর তোমাকে আমি চিনি, পার্লারের খিড়কিতে যাও তো, আমি কাজ করতাম ওখানে। হ্যাঁ, ওই জন্য চেনা চেনা লাগছে। ভালো থাকো। হ্যাঁ, গুড নাইট। তো এখন আমি যাচ্ছি, দেখলে মাসিদের সাথে কথা হলো, চেনা চেনা লাগছিল। তো যাই, চলো এখন যাই ওদিকটায় আর কি। তো দেখো আমরা এখন মানে ব্রিজে যাচ্ছি, ব্রিজের উপর দিয়ে আর কি ওই দিকটা যাবো বলে আর কি যাচ্ছি, দেখতে পাচ্ছি। বাইকে যাচ্ছি বলে একটু হয়তো শান্তি পাচ্ছি, কারণ এতটাই গরম, সারাদিন আর কি ঘরের মধ্যে থাকি, তো সেই কারণে আর কি প্রচণ্ড গরমের মধ্যে দিয়ে কাটাতে হয়। লাইনে চলে এসেছি ঘুরতে ঘুরতে, বাসন্তী না সরি, সোনাখালির লাইনে চলে এসেছি। সোনাখালির লাইনে চলে এসেছি ঘুরতে ঘুরতে, ব্রিজ পার হয়ে চলে এসেছি, দেখতে পাচ্ছ দিকটায় ব্রিজ। পার্লারে যখন মানে আমি কাজ করতাম তখনই ও আমাকে চিনতো, সেইখান থেকে চেনে। বন্ধ করে আমরা সোনাখালি পেট্রোল পাম্পের কাছে চলে এসেছি। এদিকে সোনাখালি পেট্রোল পাম্প, দেখে নাও। আমরা এবার বাড়ির দিকে যাবো, তো ওই জন্য করে ব্যাক করে নিয়েছি আর কি, মানে ক্যানিং দিকে যাচ্ছি।
যেতে যেতে খুব জোরে জল পিপাসা পেয়েছে আর একটা কল দেখতে পেয়েছি, তো ওখান থেকে জল খাবো বলে আমি জলটা যেই মুখে দেব, এতটাই বাজে জল, মানে আমি খেতেই পারিনি। তারপরে না খেয়ে একদম আমি আবার চলে যাচ্ছি আর কি। জল মুখে দিয়েছি, এতটা বাজে গন্ধ জলটায়, মানে খাওয়াই যাচ্ছিল না। তো আমরা যেহেতু কেনা জল খাই সেই জন্য আর কি আরও সমস্যা হচ্ছিলো। তো ওখান থেকে জল খাইনি, তো বর্মশাই বলে আইসক্রিম খাবো, তো সেই কারণে আর কি আমরা আবার চলো ক্যানিং ব্রিজে যাচ্ছি। দেখতে পাচ্ছ এখন আমরা বাড়ির দিকে যাব। তো চলো তোমরা সাথে থাকো আর দেখতে থাকো। এখন রাত্রির প্রায় 10টা বেজে গেছে, সেই জন্য আর কি রাস্তাঘাটের ভিড় সেরকম একটা নেই, ভিড়টা অনেকটাই কম। আর এখন মানে চলো আমরা বাড়ির দিকে যাব। আর দেখতে পাচ্ছ রাস্তা পুরোটা তোমাদের সাথে শেয়ার করছি। আর আমরা এখন মানে বাজারে ঢুকে গেছি। আর ভাবলাম যে জল পিপাসা পেয়েছিল, তো সেই জন্য আর কি বর্মশাই এখান থেকে আইসক্রিম নিয়ে নিয়েছে। তো চলো এখন আমরা আইসক্রিম খাবো আর বাজারের ভিতরেও যাব, বাজার থেকে কী কিনি সেইগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো চলো এখন আমরা আইসক্রিমটা খেয়ে নিই, তোমরা সাথে থাকো আর ভিডিওটা স্কিপ করো না, দেখতে থাকো। গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম কিন্তু খেতে খুব ভালো লাগে, কিন্তু ভালো লাগলে তো হবে না, আমার এমনিতেই গলা বসে গেছে, কারণ ঠান্ডা জল খাচ্ছি সারাদিন, ফ্রিজের জল খেয়ে খেয়ে আমার একদম গলা বসে গেছে। আর তারপরে আর কি ফের আইসক্রিম খেয়ে নিচ্ছি, আবার নিয়ে নিচ্ছি বাড়ির জন্য। তো দেখতে পাচ্ছ এখানে বাড়ির জন্য নেবো বলেছিলাম, তো যেটা আর কি আমরা খুঁজছিলাম তো সেটা আর কি পাচ্ছিলাম না। তো ওই জন্য একটু ওয়েট করছিলাম, দেখতে পাচ্ছ খুঁজছিল, তো খুঁজে লাস্টে পাইনি। তো তারপরে আমরা আর কি নিয়ে নিয়েছি। তো দেখতে পাচ্ছ এটাই নিয়ে নিয়েছি। তো চলো এখন আমরা যাব মার্কেটের ভিতরে, আর মার্কেটের ভিতরে যাব কিছু সবজি বাজার কেনার জন্য। তো চলো কী কী সবজি বাজার কিনছি সেটা দেখার বিষয়। যেহেতু আজকে ঘুরতে এসেছি, আজকে একেবারে বাজার করার ইচ্ছা ছিল না, তারপরে বর্মশাই বলো কিছু নিয়ে নিই, তো সেই কারণে আর কি আমরা এখন ভিতরের দিকে যাচ্ছি। দেখতে পাচ্ছ বাজার একেবারে ফাঁকা ফাঁকা, সব দোকান বন্ধ হয়ে গেছে। আর এখন তো অনেকটা রাত হয়ে গেছে, কিছু কিছু দোকান খোলা আছে, তো সেই কারণে এখান থেকে কিছু সবজি নিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছ। তো চলো এখন সবজি নেওয়া হয়ে গেছে, এখন যাবো আর কি মাছের বাজারের দিকে। তো মাছের বাজারে ঢুকে গেছি ফাইনালি। আর মাছের বাজারে ঢুকে যেটা দেখলাম, তো অনেক রকম মাছ আছে, ভালোও লেগেছে, বাট ওদের গুগল পে আর আমাদের ফোনপে, তো সেই জন্য আর কি আমরা নিতে পারিনি। তো মাছটা খুব বড়মশাইয়ের পছন্দ হয়েছিল, তো যাই হোক নিতে পারিনি, বললো কাল সকালে এসে নিয়ে যাবে, কাল সকালে আবার আসবে, দেখে শুনে আর কি নেবে। তো আজকে আর নেওয়া হয়নি। তো আমরা কথা বলছিলাম, তো বলার পরে এখন আমরা যাব বাড়িতে। আর আমরা যখনই আর কি ঘুরতে বেড়াই কিছু না কিছু আর কি কিনি, তো সেই কারণে আর কি আজকেও কেনাকাটা আর কি কিছুটা হলেও হয়েছে। আর তারপরে এখন আমরা চলে আসলাম মুদিখানা দোকানে, এখান থেকে মুদিখানা বাজার কিছু করলাম, করার পর এখন আমরা যাব বাড়িতে। বাড়িতে কি যাওয়ার রাস্তায় এতটাই ভিড়, মানে জ্যামে আটকে গেছি, প্রায় 10 মিনিট মতো দাঁড়িয়েছিলাম। তোমাদের সাথে যতটা পারি শেয়ার করেছি, পুরোটাই শেয়ার করতে পারিনি, বাট অনেকটাই জ্যাম রাস্তায়, দেখতে পাচ্ছ দাঁড়িয়ে আছি এখন আমরা। রাস্তার কাজ হচ্ছে, তো সেই কারণে আর কি একটু রাস্তাঘাটে জ্যাম আছে। আর তাছাড়া লরিগুলো যাচ্ছে এতটা মানে সাদা পুরো ধুলো উঠছে। তো চলো আর বেশি ভিডিওটা লম্বা করব না, আজকের মতো ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি। কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। হ্যাঁ, আর অনেকে বলেছিল ইনস্টাগ্রামের লিঙ্কটা আমি ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি, ওখান থেকে তোমরা নিয়ে নেবে। সবাইকে গুড নাইট।